আসসালামু আলাইকুম লন্ডন আয়ন টিভি স্টুডিও থেকে আপনারা সবাই স্বাগতম এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আপনারা প্রিয় অনুষ্ঠান আমরা অকল সিলেটি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক আপনারা দেখরা এবং হলেও অভিজ্ঞতা করা জানে বারপুর যে গরমে অস্থির একটা অবস্থা, অনেক মানুষ অসুস্থ হয়েছেন। আপনারা ভেরি কেয়ারফুল থাকবা, শরীরের খেয়াল রাখবা এবং বেশি বেশি করে পানি খাইবা, বেশি গরমের মাঝে বারোইবা না। ওয়েদার যদি অ্যালার্ট থাকে এটারও মানিয়া চলবা। যদিও আমরা বাংলাদেশ থাকি আইছি, আমরা জানি আমরা গরম সহ্য করতে পারি, তারপরেও গরমটা কিন্তু সাংঘাতিক গরম। সো আরও গরম থাকবো, এটার লাগে আমি আপনারা রিকোয়েস্ট করবো আপনারা বাচ্চাইন ধরে এবং মই মুরব্বীরে খেয়াল রাখবা একটু তারারে যাতে অসুস্থ না হন। গরমের মধ্যে অনেক মানুষ অসুস্থ হন। সুপ্রিয় দর্শক, প্রতি মঙ্গলবারের মতো আজকেও আমার দুইজন অতিথি লইয়া আমি আপনার লগে হাজির হইছি। আমার লগে দুইজন অতিথি আছেন, দুইজন বিশেষ অতিথি যারা থাকি আমরা আজকে সিলেট লইয়া মাতমো। আমি অনেক সময় অনেক বিভিন্ন টপিক লইয়া মাতি, কিন্তু আমরা মূল টপিক কখনো গেছি না বা যাই না। কোনো সময় আছে এটা টপিক লইয়া মাতলে অনেক সময়ের দরকার, এর লাগি একটু করি। কিন্তু আজকে আমরা বিশেষ করি আমরা মাতমো সিলেটের ইতিহাস লইয়া। তো বুঝলেও মানে কোনো একজন প্রবীণ কেউ আইসন যার অবশ্যই রিসার্চ করিয়া তাই না আইসন যে আমরা জানবো সিলেটের কথা, সিলেটের ইতিহাস, সিলেটের অনেক কিছুর লগে জড়িত যেটা আসন লেখালেখি করছেন। আমার ডাইনে দি বোয়াত আসেন আমার একজন অতিথি এবং আমার বড় ভাই জনাব মাতিয়ার চৌধুরী। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আইন টিভি কর্তৃপক্ষ এবং আমার সহ-আলোচক যারা আছেন এবং যারা দেখছেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মতিয়ার ভাই হইল গিয়ে একজন গবেষক, একজন প্রবীণ সাংবাদিক, লেখক, কবি, অনেক কিছুর লগে জড়িত, যার কাছে অনেক হিস্ট্রি আছে। আমরা বিশেষ করি আমরা সিলেটের লইয়া বা সিলেটের ইতিহাস লইয়া অনেক কিছু লেখালেখির মাঝে জড়িত আসলা এবং ওখানো আসন ওখানো কন্টিনিউ করিয়া যারা। সো তান গেছ থাকি আমরা শুনবো কিছু সিলেটের ব্যাপারে। আমার বামে বোয়াত আসেন আমার আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই শাহান চৌধুরী, অ্যাডভাইজার অফ টাওয়ার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশন এবং একজন কমিউনিটি ব্যক্তিত্ব অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি, থ্যাংক ইউ আইওন টিভি এবং হেনাফা আপনি আমরা ইনভাইট করার লাগিয়া আজকে হয়তো আমরা শ্রদ্ধা বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমরা শুনবো। জয়। সুপ্রিয় দর্শক, আমার লগে যে দুইজন অতিথি আছেন দুজনের কাছ থেকে আমরা ভিন্ন ভিন্নভাবে কিছু সিলেট সম্বন্ধে জানবো। আমরা শাহজালাল সম্বন্ধে জানবো, শাহজালালের দরগা সম্বন্ধে কিছু আমরা হলতারে একটু করবো। আর এবং আমি আমার শাহান ভাইয়ের কাছ থেকেও আমরা ও দেশের কিছু যেহেতু তাই টাওয়ার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের একজন অ্যাডভাইজার, তো তান যে কামর অভিজ্ঞতা তান কিতা কাম করা এবং কিতা আমরা পাইমো তান সাহায্য গেলে কি ধরনের সহযোগিতা পাইমো বা আমরা যে ভালনারেবল পিপল আছেন যারা এবং ইয়াং অ্যাডাল্ট যারা আছেন তারা কিতা তারা সাপোর্ট করিয়া তখন ওগুলো লগেও আমরা একটু করি আপনারা লগে আলোচনা করবো। এবং আপনারা যদি জড়িত হইতা চান, আপনারা যদি জানতে চান কিছু জিকাইতা চান, আপনারা অবশ্যই স্ক্রিনের মাঝে নাম্বার দেখা আপনার ফোন করিয়া জানতে পারবা, আমার অতিথির কোয়েশ্চন করতে পারবা। আমি প্রথমে যাইলাম কি মতিয়ার ভাইয়ের কাছে। মতিয়ার ভাইয়ের আমার স্টুডিও তাইও আমার এখন বই দিছেন যেটা আমরা সবেও জানি যে সিলেটের ভাষা কিন্তু আলাদা। সিলেটের ভাষা আমরা অনেকে কইছি সিলেটের ভাষা আমরা বাংলা নাই, আমরা নিজের একটা আলাদা একটা আছে বর্ণমালা আছে যেটা আমার আতর মাঝে আপনারা দেখরা যে আমি কোনোদিন ট্রাই করছি না লেখার বা পড়ার, বাট আজকে দেখলাম আতাইয়া আর চোখ দিয়ে দেখলাম জানি আমার ভালো লাগে যে এটা আমরা নিজের ওন ল্যাঙ্গুয়েজ। সো নিজের ওন আমরা কিতা হইন আলফাবেট এবং কিছু শব্দ এত ভালো লাগে দেখিয়া যে আমরা নিজে সিলেটি হয়ে কিন্তু আমরা অনেক কিছু থাকি আলাদা জানি না, অনেক কিছু জানার অভাব আছে, শিকার অভাব আছে। যাইমু আমি মতিয়ার ভাইয়ের গেছে কিলাখান লাগে আজকে আমরা অকল সিলেটি অনুষ্ঠান হয়। খুব ভালো লাগে, এটা নামটা অনুষ্ঠানের একেবারে সুন্দর, আমরা অকল সিলেটি। আমার মনে হয় স্টুডিওত না হই আমরা সিলেট আছে, সিলেটি মাত্রাম। জয় জয় জয়। আপনারা তো আমি দেখলাম সিলেটি ভাষা লইয়া আপনি রিসার্চ করছেন, লেখালেখি করছেন, অনেক কিছু আছে। তো প্রথম আমরা কিতা থাকি আমরা শুরু করি সিলেটের ভাষা লইও। সিলেটি ভাষা
এটা নিয়ে গবেষণার এখনও শেষ হন না। সেওর মতে এটা বাংলার দ্বিতীয় রূপ। আর অধিকাংশ গবেষকসকলে কইছে এটা একটা নিজস্ব ভাষা, যার নিজস্ব গ্রামার আছে, বই আছে, অ্যালফাবেট আছে, সাহিত্য আছে, তাহলে এটা একটা ভাষা হইতে না পারে। পৃথিবীর 8,000-এর উপরে ভাষা আছে। যে জায়গা 2জন মানছে একটা ভাষায় কথা হয়, এটা যদি ভাষা হয় আমার এটা স্বতন্ত্র ভাষার খেনে মর্যাদা পাইত না। আমি মনে করি সিলেটি ভাষা একটা স্বতন্ত্র ভাষা, তার নিজস্ব অ্যালফাবেট। যার জন্ম আজ থেকে প্রায় 700 বছর আগে সিলেটি ভাষার অ্যালফাবেট আবিষ্কার হয়েছে। আচ্ছা, নাগরি, ফার্সি, উর্দু এবং হিন্দি শব্দের সমন্বয়ে গবেষকরা এই অ্যালফাবেট তৈরি করছে, যার নাম দেওয়া হয়েছে সিলেটি নাগরি বা ফুল নাগরি। মূলত ভাষার নাম হইল সিলেটি ভাষা। সিলেটি ভাষার জন্ম উর্দুরও আগে। আচ্ছা, উর্দুর আগে সিলেটি ভাষার জন্ম হয়েছে। এই সিলেটি ভাষার কথা হইলে আমি আমরা এটা কন্টিনিউ হইল না হারে। কন্টিনিউ না হওয়ার কারণ আছে। সিলেটটা তো এমন এক জায়গা, সিলেট এক সময় বাংলার আমরা যদি পুরান ইতিহাসের দিকে তুকাই, বাংলার মাটির বয়স হইল 2 লক্ষ বছর, আর সিলেটের মাটির বয়স হইল কি 2 কোটি বছর। বিভিন্ন সময় সিলেট বিভিন্নভাবে প্রশাসনিক কারণে, কোনো সময় সিলেট গেছে আসামের লগে, কোনো সময় পূর্ববঙ্গের লগে, এইভাবেই গেছে। 47-এর আগ পর্যন্ত আমরা আসলাম আসাম প্রদেশের একটা অংশ। 47 সালে যখন সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তান হইল, তখন গণভোটের মাধ্যমে সিলেট হইল গণভোট। এই ভোটে সিলেটের একটা অংশ ইন্ডিয়াত আর একটা অংশ আইল পূর্ব পাকিস্তানও। কিন্তু গণভোটটাও কামো লাগছে না। মৌলভীবাজারের মানুষে ভোট দিছে এরা ইন্ডিয়ার থাকবা, এখানে রেফারেন্ডাম মৌলভীবাজার আচ্ছা, পাস করছে ইন্ডিয়ার পক্ষে। আচ্ছা, করিমগঞ্জের মানুষে ভোট দিয়েছেন পাকিস্তানও থাকবা। আচ্ছা, কিন্তু রেড ক্লিফে লন্ডন বইয়া যে রেখা দিয়া গেছে, ওটাতে হয়েছে গণভোটের রেজাল্ট কোনো কামো লাগছে না। আচ্ছা, আর সিলেটটা সবসময় আসছিল অবহেলিত, ওকে, দমাইয়া রাখা হয়েছে এই কারণে। আর সিলেটি ভাষা নিয়ে যুগে যুগে বইপত্র আছে, গ্রামার আছে, লেখছেন। আপনি জানেন কি না জানি না, একজন সাদা মানুষ এই দেশে ডক্টরেট করছে সিলেটির উপরে, জেমস লয়েড উইলিয়াম। আমার লগে কাম করতাম আমরা একলগে। সিলেটি রিসার্চ অ্যান্ড ট্রান্সলেশন সেন্টার নামে একটা সেন্টার করিয়া 95 ইংরেজি থেকে আমরা ওদেশও কাম করছি। 2000 ইংরেজিত বার্মিংহামও সিলেটি সম্মেলন হয়েছে। হয়েছে যে আমরা সিলেটি স্বতন্ত্র ভাষা। এবং এজ ফর এক্সাম্পল, আমি যদি দেখুন শিক্ষাক্ষেত্রে বিশ্বের প্রতিটা দেশও দেখবা শিক্ষাক্ষেত্রে মাতৃভাষারে গুরুত্ব দেওয়া হয়। আমি যদি মাতৃভাষায় শিক্ষা শিখি, এর চাইতে সহজ শিকার উপায় নাই। এবং ওখানেও আপনার নাম হচ্ছেন প্রফেসর ফরিদ আহমদ রেজা, ওই যে সাপ্লিমেন্টারি স্কুলও তাই পড়াই। আচ্ছা, বাচ্চারও কইস বলে তুমি বাংলা পড়ান, তুমি লেখো আকাশ নীল। তো ফুরিয়ে কইছে স্যার এটা ভুল লেখে না, বলে না আসমান তো নীল, আকাশ নীল হইব গেলা। এই বাচ্চারে যদি আপনি বাংলা শিখাইতে হয়, তো পয়লা তারে কইতে হইবা যে আসমানের কালারটা হইল কি নীল, তারপরে আকাশ নীল, তারপরে শব্দটা এখানে যদি ইংরেজিতে আমি যদি ইংরেজি ট্রান্সলেট করি, যে স্কাই কিতা হইব, স্কাই ইজ ব্লু, ব্লু হইতে হইলে হওয়া লাগবো, হইলা নীল। তারপরে আমি বাংলা শিখতাম পারবো। আমার ভাষায় আগে বুঝতে হইব, তারপরে আমি যে ভাষায় লেখি না কেন লেখার চেষ্টা করি, ওটা হইব গিয়ে আমার লাগে সোজা। আপনার নাম হচ্ছেন মনে হয় ফুতি আগে, ফুতি যেটা ওই সিলেটি নাগরিতে মানুষে কিচ্ছু না জানলে পুঁথি পড়তো। বিনোদনের ব্যবস্থা বর্তমান যুগে রেডিও, টেলিভিশন, অনেক কিছু। তখন একমাত্র বিনোদন আসল মানুষে পুঁথি পড়িয়া সময় কাটাইতো, টানো বইয়া পুঁথি পড়তা, কিচ্ছা কইতা সিলেটি ভাষায়। এবং অধিকাংশ পুঁথি রচনা হয়েছে নবুর হোসেনের কাহিনী, রাজরাজুরার কাহিনী, ওইটাই দেখা যায় যে বেশি ধর্মীয় কিচ্ছা কাহিনী মিলাইয়া। আর সিলেটের ইতিহাসটা ভিন্ন খেলে হইল। সিলেটটা কয়েকটা রাজ্যে ভাগ করা আছিল এক সময়। আচ্ছা, লাউর, গৌর, জৈন্তা, ইটা, তরফ, আজমর্দন, জগন্নাথপুর, বানিয়াচল। আচ্ছা, বড় রাজ্য আছিল লাউর, লাউর, গৌর, জৈন্তা, ইটাটা করছে মৌলভীবাজারে, আজমর্দন, জগন্নাথপুর, বানিয়াচল আছিল লাউরের করদ রাজ্য।
আচ্ছা আত্মর্দন আছিল এটা মৌজানি না আলাদা রাজ্য আলাদা রাজ্য আছে ওকে হজরত শাহজালালের লোকে শাহ মোস্তফা যখন আইলা জি ইজা শাহ মোস্তফায় তাই কেন ফালাইয়া রাজ্য ফালাইয়া তানপুরীরে বিয়া দিয়া তাই নিকান থেকে বাকছেন শামস দেওয়ার কাছে এটা আছে আত্মর্দন রাজ্যের অংশ আছে মৌলিবাজার নবীগঞ্জ জগন্নাথপুরটা আছে লাউরের আন্ডারে আর জৈন্তা আছিল আলাদা রাজ্য ব্রিটিশরা যখন সমগ্র ভারতবর্ষ দখল করছে তারপরেও জৈন্তা রাজা 100 বছর স্বাধীন আছিল কেন জানেন না? হ্যাঁ ব্রিটিশরা সারা ভারত দখল করার পরেও জৈন্তা যাইতে পারছে না 100 বছর পরে সাতকতাকে গিয়া জৈন্তা দখল করছে একটা প্রবাদ আছে সিলেটি ভাষায় সাতকতাকি আইলা হারি যাইতা হদরপুর সিলেট আইয়া জিকার করেন জৈন্তা কত দূর জি এটা শুনছি 100 বছর পরে জৈন্তারে তারা দখল নিছে তারপরে তো পাকিস্তান আমার বাংলাদেশ আমার এখন আমার দেখুন ওই যে ভাষা ঐতিহ্য থুকাইলে আমার জোরে আমার থুকানি লাগবে আমার মুখ যদি আমি কুজ্জা বার করি সবটাই বার করা সম্ভব কিচ্ছুই সম্ভব হইতো না। সুপ্রিয় দর্শক আপনারা দেখা মতিয়ার চৌধুরী ভাই মতিয়ার বাইরে এমন কেউ চিনে না যারা লন্ডনও থাকেন এমন কেউ না চিনেন কোনো ইয়ে নাই লেখালেখির লগে অনেক বছর ধরে জড়িত অনেক বছর আগ থাকি মেইন স্ট্রিম যেগুলা নিউজ পেপার আছে বাংলাদেশের বা ওদেশের জড়িত আছেন এবং ইতিমধ্যে মানে 12টা বই আপনার নিজের লেখা এগুলা এবং একটা নবীগঞ্জের ইতিহাস একটা বই আছে এইটা খুব পপুলার একটা বই যেটা নবীগঞ্জ লইয়া লেখা হয়েছে আর তারপরে তো এখনও লেখালেখিতে আছেন আর এবং আর একটা জিনিস আছে তাই কিন্তু কেতা হন শাহজালালর খাদিম পরিবারের একজন তো এটা আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হয়তো অনেকেই জানেন না আমরা ওটা লইয়াও একটু মাতমো যে শাহজালালর মাজার লইয়া ইতিমধ্যে রিসেন্টলি আমরা অনেক কিছু শুনলাম অনেক আমরা গেছে আর কিন্তু আমরা সব তথ্য তো আমরা জানি না যদিও মতিয়ার ভাই এদেশও আছেন কিন্তু তার অভিজ্ঞতা আছে যে আগে কীরকম চলছিল বা ইয়ে হয়েছিল আমি শাহান ভাইয়ের কাছে যাইমো শাহান ভাই কি লাহান লাগে আপনার আপনার এদেশের আওয়ার আগে আপনি কিতা করছেন এদেশে আওয়ার আগে আমি একটা হসপিটালে প্রাইভেট হসপিটালে জব করতাম আচ্ছা আর আমার কিছু বিজনেস আছে সো লাইনেও আপনি এখনো আছেন যে একটা বিজনেস আছে সার্জিক্যাল সায়েন্টিফিক ডক্টর ইনস্ট্রুমেন্ট ওকে ওগুলো আমরা বিভিন্ন হসপিটালে সাপ্লাই দিতা ওকে সো এদের সাওয়ার বাদে কিন্তু আপনি ওটাও দরিয়া রাখছেন যে চেষ্টা করছি কন্টিনিউ করিয়া যাইরা যেহেতু আপনি টাওয়ার হামলার্স কেয়ার অ্যাসোসিয়েশনের একজন অ্যাডভাইজার বা তারা লগে আছেন এটা মানে এক ধরনের আপনার প্রায় মিলি যায় আপনার ইয়ের লগে জবের লগে সো আপনি মিস করেন না আপনার জবরে আর কিরকম যায় আপনার যে এই যে হাজর যে একটা অভিজ্ঞতা ঈদের সবার পরে তো হাজার অভিজ্ঞতা প্রচুর নিজরে নতুন করে শিখতাম পারছি অনেক কিছু ডিফারেন্ট দেশ ডিফারেন্ট সব কিছু এবং আইন কানুন এদেশও এত বেশি অ্যাক্ট এত বেশি রেগুলেশন তো এত বেশি অ্যাক্ট এবং এত বেশি রেগুলেশনের কারণেও আমরা ভালোভাবে চলতাম পারলাম অবশ্যই অবশ্যই আর বিশেষ করে আমরা যে সেক্টরও কাজ করি সেক্টরও অনেক সময় এটাগুলো হাত পাওয়া আমরা বাধা থাকে অনেক সময় ডাটা প্রোটেকশন পলিসির কারণে অনেক কিছু আমরা প্রকাশ করতাম পারি না আর এটা কনফিডেন্সিয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা যে জব যেটা ভালনারেবল পিপলের লগে কাজ করা এটা কিন্তু ভেরি ভেরি স্ট্রিক্ট একটা ইয়ে আছে স্ট্রিক্ট আছে প্লাস প্রচুর ট্রেনিং এর দরকার অবশ্যই তারপরে যে সমস্ত মানুষের সেবা দেওয়া হয় এটা বেশ একটা চ্যালেঞ্জিং জব এটা কয়েকটা ভাগে ভাগ করা আছে যেমন কারোর মেন্টাল হেলথ ইস্যু আছে কারোর ডিমেনশিয়া আছে কারোর ডায়াবেটিস আছে তো
অসুস্থ একটা আর ডিসেবিলিটি আর একটা ডিসেবিলিটি আর একটা ডিসেবিলিটির মাঝে কয়েকগুলো পার্ট আছে অনেক যেমন এলডি যেটা লার্নিং ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি, তারপরে মেন্টাল হেলথ ইস্যু আছে। তো বিভিন্ন ক্যাটাগরির যে ডিসেবিলিটি প্রবলেমগুলো আছে এগুলোর উপরে বেশ কতগুলো ট্রেনিং আছে। তো কেয়ার কর্মী যারা যাইন, বিশেষ করে ডোমিসিলিয়ারি হোম কেয়ার অথবা রেসিডেন্সিয়াল হোম কেয়ারও, তো যাইতে হইলে যে কেয়ার প্রোভাইডার হল আছেন তারা প্রচুর ট্রেনিং করাইন। তার আগে ট্রেনিং করাইয়া তান্ডে পারফেক্ট একজন পেশেন্টর লাগিয়া তাইন ফিট যখন হইন তখনও তান্ডে খাজো দেন, এবং সিনিয়র অন্য একজনের লগে দেওয়া হয় তাইন শেডোয়িং করেন, সিনিয়র একজনে যেভাবে করেন ওটা ফলো করেন। আর রুলস রেগুলেশন এটা যেটা আছে এগুলো মানিয়া চলা লাগে। এখন তো আপসে গেছে গিয়া, আর এক সময় এখনো কিছু কিছু জায়গাত ম্যানুয়ালি করা হয়, একটা লগ বুক থাকে, তো লগ বুকও নোট করে লিখিয়া আইতে হয়। যে অনেক সময় দেখা গেল যে এজ এক্সাম্পল একজন ডিমেনশিয়া পেশেন্ট, তো ডিমেনশিয়া মানুষের এইজ যখন 65 ওভার হয়ে যায় তখন এলজোমার, ডিমেনশিয়া এই সমস্ত রোগে মানুষ ভোগেন। 30-40 বছর আগর যে কথাগুলো এগুলো মনে থাকে, কিন্তু রিসেন্টলি যেটা হ্যাপেন্ড হইছে এগুলো আর মনে থাকে না। সকালে যদি আপনি গিয়া জিকাইন যে চাচা বা চাচি আপনি সকালে ব্রেকফাস্ট করছেন নি, তাই যদি করিয়েও তখন তে করবা ব্রেইনে তো ইয়ে করেন না, না করিয়া তাহলেও কইবা ও তো খাইলাম বা। তো এটা একটা ইয়ে থাকে, তো যার কারণে অনেক সময় আমরার কালচারও হয়তোবা আমরা ভাই বোন মা বাবা ফ্যামিলি যৌথ পরিবার হিসাবে থাকেন বা লোক আফটার করেন। যেহেতু মাল্টিকালচারাল দেশ, আদার কমিউনিটি দেখা যায় যে অনেক মানুষ ইন্ডিভিজুয়ালি একলা থাকে, তখন তার ক্ষেত্রে একটা বিগ রেসপন্সিবিলিটি থাকে কেয়ার প্রোভাইডার যারা থাকেন বা কেয়ার কর্মী যারা থাকেন তান আরও একজন যে শিফটে যাইব তার লাগে নোট করিয়া রাখিয়াওয়া লাগে যে তাই কোন কোন টাস্ক ইন্ডিভিজুয়ালে তাই করছেন। তানরে শাওয়ার দিছইনি, তান পার্সোনাল ওয়াশ দিছইনি, তানোর সেফ আসইনি, তানোর কোন কোন ফুড তাইন খাইতা এটার তার চয়েস আছে নি, তার চয়েসটারে রেসপেক্ট করা লাগে। বা তাই যে ব্রেকফাস্টগুলো করবা এই ব্রেকফাস্ট তাইন কিতা ফেভার করেন তাদের জিকাইয়া প্রত্যেকটা জিনিস করা, এবং এটা নোট করে লেখিয়া রাখিয়া বা। এবং যখন এই ইন্ডিভিজুয়ালর ঘর থেকে বারোই বা তাইন মেক শিওর করবা তাইন তাইন পুরা যাতে সেফ আসেন নেক্সট টাইম আওয়ার আগ পর্যন্ত, তানোর যতটুকু দরকার অতটুকু টাস্ক ফুলফিল করিয়া বারোইয়া আওয়া। তো এটা এই একটা সাইড আছে। আর আদার সাইড তো আরও বিভিন্ন পার্টে ইয়ে আছে, যেমন চ্যালেঞ্জিং বিহেভিয়ারের যে সমস্ত সার্ভিস ইউজার হল তা হইন, এগুলো কিতা ফ্যামিলির লাগিও বেশ একটা স্ট্রাগল হয়, কারণ তারার ব্রেইনে কাজ করে না। কোনো কোনো ফ্যামিলিত আছে, কোনো কোনো পেশেন্ট আছে ইপিলিপসি তাহলে যে কোনো সময় যে কোনো মেডিকেশনের লাগে সব সময় কেয়ারফুলি থাকা লাগে। আর তারারে রিফ্রেশর লাগিয়া বিভিন্ন সময় আউটরিচ এটাও কেয়ার কর্মী হলে অনেক সময় লইয়া বাড়েন। তো ডিপেন্ড করে এটা হসপিটাল থেকে বা NHS থেকে বা সোশ্যাল ওয়ার্কারে যে এলোকেটেড আওয়ার তাই নির্ধারণ করেন যে এই পেশেন্টর এলোকেটেড আওয়ার আর ও টাস্ক ও বইন তাইন সার্ভিসটা পাইবা, তখন এই কেয়ার প্ল্যানটা যেরকম নাকি করা হয় সাপোর্ট প্ল্যানটা যেটা করা। থ্যাংক ইউ শান ভাই। আমরা যেহেতু আমরা সিলেট লইয়া মাত্র, তো আমরা একটু আপনার কাছ থেকে আমি জানতাম চাইমু যে আপনার কি ধরনের কোনো ইয়ে আছে নি, নলেজ আছে নি অ্যাবাউট? নলেজ আছে যথেষ্ট, যেমন ও খাদেম পরিবারও তো হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। আপনিও নি? না না আমি নাই। ওকে। আমি যতটুকু গাটাগাটি করিয়া পাইছি যে শাহ ইউসুফ নামে একজন
হাজি শাহ ইউসুফ নামে একজন তাই দায়িত্ব দিয়া গেছিল। খাদেম মানে হইল সেবক, আমরা সদ্য শাহজালাল ইয়ামানের শাহজালাল খাদিম হিসাবে। তার মৃত্যুর পরে ও শাহ ইউসুফ তাইনি দায়িত্বটা নিছিলা। আচ্ছা, নেওয়ার পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে খাদিম পরিবার বিভিন্নভাবে বাড়ছইন, তত্ত্বাবধায়ক হল বাড়ছইন বিভিন্ন জায়গাত। এটা তো মানে এখন যে আমরা যে জন্ম পরে আমরা বুঝর বাদে আমরা যে বিল্ডিং এটা তো কিছু আছে না না 1303 সাল। আচ্ছা, তো 1303 সালে যদি রহমতুল্লাহ আলাইহি আইয়া তখন তো তখন ও যে আমরা যেটা এখন প্রচলিত ইয়ে শুনি যে গাজী বুরহানুদ্দিন মুসলমান হইসলা বা আসলা, এই সময় যে রাজা গোবিন্দ যে গরুর মাংস ইয়ে করে দেওয়ায় যে শাস্তিটা দিছইন, তো এটা এর আগে কিন্তু আরো একজন, আমি নাম হয়তো আমার যে একজন আসলা সাধক আসলা, সাধক বা একজন প্র্যাকটিসিং মুসলিম আসলা, তাইন ওই আক্রমণটা মাইকটা শুরু করছিল গরু গোবিন্দর লগে। আচ্ছা, যে তো তখন ও শাহজালাল ইয়ামানি আইয়া সহযোগী হিসাবে আইয়া ফুল সাপোর্ট দিছেন এবং শাহজালাল ইয়ামানিয়ে ও গরু গোবিন্দর এখান থেকে বিতাড়িত করছেন। তানোর এই যে সৈন্য বাহিনী যেটারে আমরা হই এখন 360 জন বা বিভিন্ন প্রশ্ন আছে ওটা। আর ঐতিহ্যগতভাবে এই যে সিলেটের যে এই জায়গাটা বা আশপাশে যে জায়গাটা, এই জায়গাগুলো কিভাবে আসিল, আসলে ব্যক্তি মালিকানায় খুব বেশি জায়গা এখানেও আসিল না, ওয়াকফ করা সম্পত্তি। এখন খুব বিগত এই বছরের পর বছর যুগের পর যুগ যার ওয়াকফ করা সম্পত্তির উপরে ওয়াকফ কমিশন আছে, বিভিন্ন জায়গাত অফিস আছে, সিলেটও আছে, ঢাকাতো আছে, তারা নিয়মইল এটারে তদারকি করত। বা বর্তমান খাদিম ফ্যামিলি যারা আসেন বা যারা তত্ত্বাবধায়ক আসেন তারার কাছে তারা হিসাব নিকাশ চাইতা বা নিতা। ই আখতা একজন আইয়া কয়েকজনের প্ররোচনায় হোক আর ইয়ে হোক, এটার উপরে ইয়ে আইয়া ইকানোর মাঝে তাই একটা বছরের পর বছর একটা সিলসিলা চালু আছে, যেভাবেই থাকুক একটা সম্পৃক্ত, একটা সম্প্রীতি, একটা ভ্রাতৃত্ববোধের এই সিলেটটা এখানে। এখন কিন্তু এই প্রশ্নটা মানুষের মাঝে খালি মাঝে আর কত টাকা উঠে আজ থেকে আপনি 30 বছর বেঁকে যাওকা। আচ্ছা শান ভাই, আমরা এখন কল আছেন, দেখলে খেয়ে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জনা চৌধুরী। জি কইরাম। জি, আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে, যেহেতু সিলেটি আমরা সবাই লাগে, আমি সিলেটিও মাতমাতি। জি অবশ্যই অবশ্যই ভালো লাগে। দুই ভাই আইছেন, তারা খুব প্রমিনেন্ট ফিগার মানুষ। জি থ্যাংক ইউ। ভালো লাগে তার কাছে শুনতে। তো আমি মতিউর রহমান বাইরে একটা জিনিস কইতাম চাইলাম। জি হোকা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি জনা চৌধুরী, আমার হয়তো দেখলে চিনভাবে ক্লোজ মানুষ আমি। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস কইলাম, তো শাহজালাল সাবর যে আমিও আলহামদুলিল্লাহ সৈয়দ নাসিরউদ্দিন সাহেব আলীর বংশধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার বাড়ি লগি বারুখানা, আমরা 200-300 বছরের পুরানা মানুষ, আপনারা জানবা। একটা এই 3জন অলি দেই নাইছন বাংলা, মানে আমরা সিলেট শহরের মাঝে 360 হলের মাঝে 3জন অলি কিন্তু বারুখানাতে আছেন। জানি আমি, জানি আপনি জানেন আলহামদুলিল্লাহ। আমার বাড়ি অন্য, আমার বাবার জন্ম, দাদার জন্ম, ফই দাদার জন্ম, খুব স্থানীয় বাসিন্দা মানুষ আমরা। তো সবটাও দেখি আমরা ময় মুরব্বীর পিছনে শুনি জানি, কিন্তু আমরা কিছু চুপ থাকি, মাথি না, যেহেতু আমরা মাথার কোনো খুব নাই আমরা। কিন্তু বাপ দাদা চাচা বড় বাপ সবার পেছনে বহু জিনিস শুনছি জানছি আলহামদুলিল্লাহ। আপনার একজন শ্রদ্ধেয় মানুষ, পুরানা মানুষ, আপনার পেছনে আরো শুনবো যে 3জন অলি আমরা বারুখানাত আছেন। একজনের নাম হইল শাহ খিজি, একজনের নাম হইল শাহ সুফি, আর একজনের নাম হইল সঞ্জয় শাহ। ও 3জনের সম্বন্ধে যদি কিছু জানিয়া তখন একটু আমরা কইবা। আমার বাপ দাদা আমার 14 জেনারেশনে খুবই লুক আফটার করেন, কিন্তু ফলসাহারের ব্যাপারে কেন কিছু দেওয়া হয় না, কোনো ডেটশিট নিয়ে খুনতে হয় না, এমনি আমরা খুবই শ্রদ্ধা করি 3জনরে। 2 নম্বর হইল গিয়া ওই যে কইলে আপনার দেবর কথা, যে 13জনরে লইয়া যে উপসর যে 13 তখন তো উপসর হই, যে 13জনরে লইয়া শাহজালাল সাহেব যে দিঘিটা গিয়া গোখল দইটা
এই 13 জন মাশাআল্লাহ আমার বংশের মানুষ, 13 রত্ন। 13 রতন। জি জি। আচ্ছা, ও দেখ সম্বন্ধে আর ওর দিকে সম্বন্ধে কিছু কইবা। এখন শুনছি ডাইনে বাড়ি বহুত বাড়াইছেন, দিকে তারে খাইলিতা, বুঝছেন? একটু আমরা বংশগত, আমরা যে খাদিমা তারা সব আসলা, তারা আমরা কিছু কিছু দিতা, যেমন মাছটা যে আমরা বিক্রি মানে মসজিদে দিলে, এটা মসজিদ তো নিজে পয়সা হইতো, পয়সাটা কিন্তু মসজিদে দেওয়া হইতো। একটু যদি কিছু হয়নি ব্যাপারে খুব খুশি হইব, আর খুব ভালো লাগে যে আপনারা একটা সুন্দর একটা অনুষ্ঠান করছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকো। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি হোকা, আপনার তান প্রশ্নের উত্তর দিলাম। তার প্রশ্নের উত্তর দেব। দেখ যেটা, জি ডেকটা নিয়ে একটা বিতর্ক আছে। ডেকটা কিন্তু এক নবাবে দিস্তা শাহজালালের মৃত্যুর বহুত পরে এই ডেক দেওয়া হয়েছে, 2-3টা ডেক দেওয়া হয়েছে। আচ্ছা, ঢাকার নবাবে পাঠাইছে এই ডেক মরার পরে। আমি যতটুকু জানি, আমরা তো এই ফ্যামিলির লোকে জি সংশ্লিষ্ট। আর 13 রত্ন তাই যেটা হয়েছে, এখানে শাহজালাল সাহেব যাইতে আইতে এবং নয় যেন বারিশ খানা নয় একটা আঁকি, এখানে 3জন যে আউলে আছে। সঞ্জয় যে এই শাহজালালের লগের কিনা সন্দেহ হয়তো পরে আইসেন, এরা রুচিল নাই। এই 2জন 360 আউলিয়ার লগে। এখন হইল শাহজালালের খাদিম খারা এবং কেনে এটা হয়, এবং ওয়াক সম্পত্তি বা বড় সুন্দর একটা জিনিস রেজ করছে, আমার খুব ভালো লাগে। শাহজালাল তো নিরাওলাদ, জি এবং এই সম্পদের মূল অরিজিনাল এই ভূমির মালিক সে আছিল রাজা গড়গোবিন্দ। গড়গোবিন্দ কিন্তু ফালাইয়া গেছেন, যুদ্ধ করছেন না। না গড়গোবিন্দের বংশধররা এখনো সিলেট টাউনও আছে। স্থানীয়ভাবে এরারে আমরা হই খাই। আচ্ছা, খাই কিতা যারা ওই যে পারো দিয়া গাছ খাটিয়া কয়লা বিস্তা জীবন নির্বাহ করে, এরারে বেশি মিলে খালাগুল খাদিম ও সাইটে। আচ্ছা, এরাই অরিজিনাল গোবিন্দের বংশধর। তো শাহজালালের যখন মারা গেলা, ইউসুফ সাহেব যাই দরগা মুফতি বাড়ির পূর্বপুরুষ, তাই তাদের দেখাশোনা হতো। এরপর থাকি ও সিজিলা দড়িয়ে আইছে মুফতি বাড়ির মতল্লা বাড়ির মানুষেরা ক্রমান্বয়ে খাদিম বাড়তে বাড়তে এখন আমি কইলাম প্রায় 1000 খানেক। খাদিম পরিবারের যারা আছে, এরা কোনোদিনও তারা নিজে হাত দিয়ে একটা পয়সা চইলা দেখছে না, এবং আসতেও না। আচ্ছা, ওই যে কেউ ডেগো দিয়া যায়, কেউ যে বিভিন্ন জায়গায় বাক্স আছে, বাক্স দিয়া গেল দরগার ও মূলটা কেউ 700 বছর আগ থাকি সিলসিলা দড়িয়ে আইছে। এখানে অফিসের ভিতরে যারা কাম করেন, এরা ডেইলি হিসাব করেন। এরা আনার পরে দরগার একটা ম্যানেজমেন্ট কমিটি আছে ডেইলি, যে এখন আমার হিসাব মতে বর্তমানে 350 কর্মী আছে, এরা ডেইলি লেবার দরগাত কাম করে। ডেইলি 350 কর্মী আছে। 350 একজনের বেতন যদি 600 টাকা হয় ডেইলি, 350 মানুষের পয়সা কত আপনি হিসাব দিলাম আমি আপনারে। ও পয়সা থাকি খাদিম পরিবারে পাইতে একটা পয়সা। আচ্ছা, বাকি যারা ওই যে খেউ দিলা, বাকি এরার বেতন যায় ডেইলি একটা সিন্ডি টিন্ডি করা হয়, মানুষ যে নাই এরার খানের ব্যবস্থা। মসজিদে ইমাম কয়জন, 8 জন ইমাম আছেন, 7 জনের মতো মুয়াজ্জিন আছেন, এরার বেতনের থাকি যায়। এই হিসাবে কত থাকে। এবং একটা রেওয়াজ আছিল আগের আমলো সিলেট তো অধিকাংশ সরকারি কর্মকর্তা ডিসি যারা এরা সাদা যাইতো ইংলিশ, এরা পয়লা হওয়ার পরে দরগাত গিয়া জিয়ারত করতো। জিয়ারত করিয়া আইনো দান দক্ষিণা করিয়া ইয়া তার দায়িত্বটা নিত। তাই হইতে গিয়ে আইসো না ইয়া ভাঙ্গাবা লাগতা কে দিছে সামনে এটা ওয়ার্ক সম্পত্তি মালিক কেন আছে এরা, ওয়ার্ক সম্পত্তির এরারে জিকানি লাগে, তাই সেই হিসাব নেওয়ার মালিক। এখন একটা শুরু হয়েছে 2024-এর পরে সারা দেশ জুড়ে একটা চক্র, এই মাজার ভাঙ্গ, এই মানি না সেই মানি না, ইটা করো ইটা করো। আমার তো মনে হয় তাই নেও চক্রের একজন, আমি তার সম্পর্কে খোয়া ঠিক নাই লাগবে, তারপরেও আমি খইলেম। তাই সরকারি চাকরি চাইছো, তাদের ব্যাকগ্রাউন্ড আমি জানি, বাড়ি ময়মনসিং। আমি আপনারা কই আমরা বিশেষ করে আমরা মাতমু তাই না মাজার লইয়া। আমি একটা ছোট্ট একটা বিরতি যাইলাম, একটা বিরতি যাই, এরপরে আইয়া কন্টিনিউ করবো। সুপ্রিয় দর্শক, আমরা লগে তা হোকা, আমরা ছোট্ট একটা বিরতি যাইলাম, বিরতির পরে আইয়া কন্টিনিউ করবো। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার আমরা শুরু করছি। আমরা আজকে যে অনুষ্ঠানটা আমরা সিলেটের ইতিহাস, সিলেটের ভাষা, সিলেটের সংস্কৃতি, সিলেটের মেইন যেটা আমরা সিলেটেরই আমরা হই 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। তো 360 আউলিয়া কিলাহান আইলা, আসলেও 360 আউলিয়া আমরা হিসাব আইসেনি, বা যেহেতু তাই একজন রিসার্চার, তাই একজন গবেষক, তাই নিটা লইয়া মারছেন, ওগুলা লইয়া আমরা একটু একটু করি জানবো, বুঝবো। এবং আরেকটা বিষয় আমরা মাতমো, যেমন মেইনলি আমরা সিলেটের ভাষাটা এটা থাকলো না এখানে, এটা সবেও অত মানুষের রিসার্চ করিয়া অত আমার এত দেখলাম, কিন্তু এটাও কিন্তু কন্টিনিউ হয়েছে না। আমরা এটা আর পাইছি না, এটা ওখান পর্যন্ত চলের রিসার্চ। আর সো আমরা মাতমু আমরা যে ফিরাউলিয়া হল যারা আইসলা, যারা বিভিন্ন জায়গাত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ইয়ত গিয়া তারা জায়গা লইছেন। সিলেট আসন শাহদুলাল, শাহপুরান, এবং আমি জানি মলিবাজার আসন শাহ মুস্তফা, আমরা যেটা কই না শাহ মুস্তফার মেলা হয়, উরুস হয়, অনেক কিছু হয়। তো ওগুলা লইয়া এটা মানে আমরা জানতাম চাই আর কি, আমরা যে প্রজন্ম আছে তারা জানলো আমরা সিলেটের আসলে খাঁটি ইতিহাসটা কিতা, কোনান তাকে আইছে এবং সত্য ইতিহাসটা কিতা, ওগুলা মেইনলি আমরা ওগুলা লইয়েও আলোচনা করবো। আমার লগে যেহেতু আমার একজন গবেষক বড় ভাই আছেন, একজন সাংবাদিক, প্রবীণ সাংবাদিক এবং লেখক, তান গেছ থাকি আমরা শুনবো ইয়ার অনেক কিছু সার্চ করছেন। তাই অবশ্যই আমরা এখন গুগলের জমানা, আমরা করলেও আমরা অনেক কিছু পাই, গুগলের মাঝে অনেক তথ্য আছে, তবুও কিন্তু তারা কিন্তু নিজেরা এটা করছেন। তো এর লাগে আমি এটা লইয়া মাত্রাম, আমরা কোনো বিতর্কর কিচ্ছু না, আমরা সেউরে কোনো করলাম না, আক্রমণযুক্ত নাই। আমরা আসলে সত্য যেটা এবং সঠিক যেটা দেশ সিলেটের ইতিহাস, ওটা লইয়াও আমরা আলোচনা করলাম। শাহান ভাই কেতা কোয়াত আসলা আগে? আমিও গাজী বুরহানুদ্দিনের সম্পর্কে খোয়াত আসলাম। তো তাই মানে আসলে ন্যায় বিচার পাওয়ার লাগিয়া আমি পরে দেখছি যে সুলতান শামসুদ্দিন নামটা আমি পাউড়িলে ইসলাম, তার কাছে বিচার প্রার্থী হয়েছিল। তো সুলতান শামসুদ্দিনের কাছে যখন বিচার প্রার্থী হইন, তখন সুলতান শামসুদ্দিনে সেনাবাহিনী পাঠাইছিল গৌরগোবিন্দর আক্রমণের লাগিয়া। তো পরবর্তীতে হজরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তানোর দলবল আগমন হয়েছে, সৈন্যবন্য করিয়া পরবর্তীতে। আপনার ওটার লগে আমি একটু অ্যাড করতাম চাই, যখন গৌরগোবিন্দর বিরুদ্ধে বিচার দেওয়ার গেস্তা বুরহানুদ্দিন সিকন্দর খান গাজী নামে দিল্লির সুলতানে একজনকে পাঠাইছিল। এই কিন্তু লাউ রাজ্যের দক্ষিণ সীমানা, বর্তমান নবীগঞ্জের দিনাজপুরের সদরঘাট, ওখান পর্যন্ত আইসে। ওখানে একটা টিলা আছে, কুরু টিলা, গোবিন্দর লগে যুদ্ধ হয়েছে। তো গোবিন্দ এটা ইতিহাসে আমরা যেটা পাই যে অগ্নিবাণ চালায়, তাই নিটা থেকে বিরক্ত ইয়া মনে হল্লা যে আমি পীর ফকিরের আশ্রয় অপরিহার্য, আমি যাই গিয়ে। তাই নিখান থেকে গেছেন গিয়ে সোনারগাঁও গেছেন। সোনারগাঁওত গিয়া শাহজালালের সাক্ষাৎ পাইছেন এবং সিকন্দরের পরাজয়ের খবর শুনিয়া দিল্লির সুলতানের সিপা সালার সৈয়দ নাসির উদ্দিন যে তরফ আছে, তাদের নেতৃত্বে আর একটা বাহিনী পাঠাইছেন। সিকন্দর গাজী এবং সৈয়দ নাসির উদ্দিন শাহজালালের সাহায্য প্রার্থী হওয়ায় তান আউলিয়া বাহিনী লইয়া তারার লগে এড হয়েছেন, রওনা দিছেন। এই খবর রাজা গৌরগোবিন্দে পাইয়া প্রস্তুত হয়েছে। নবীগঞ্জের একটা দক্ষিণ চারিটা আছিল গৌর রাজ্যের শেষ সীমানা, চৌকিখান একটা যুদ্ধ হয়েছে। ওখান থেকে শাহজালাল পূর্ব দিকে রওনা দিছেন, আমি যতটুকু জানি। রওনা দিয়ে যে বর্তমান আপনারা মৌলভীবাজার সরকার বাজার, এখানে বরাক নদী আছে, বাদরপুরের এখানে যাওয়ার পরে নাওটাও সপ্তাহ হরাই দিয়েছেন যাইটা সামনে। তারপরে তাই আধ্যাত্মিক বলে তাই পার হয়েছেন, পার হইয়া সিলেট টাউনও গেছেন। তাই ঢুকার আগেই গৌরগোবিন্দ হলাইয়া গেছে। একটা গান আছে এবং কথা আছে, শাহজালাল জায়নামাজ বিজাইয়া পারি দিছে, এটা একটা। কিন্তু আপনি অনেক সময় ইতিহাসে যখন পর্যালোচনা করবা, সায়েন্সের আশ্রয় নিতে হইব, সবটা আবেগে চলে না, এবং আমি অস্বীকারও করি না। শাহজালাল পার হয়েছেন তো আধ্যাত্মিক ক্ষমতায় পার হয়েছেন, জায়নামাজ দিয়ে পার হয়েছেন কি পাল দিয়ে পার হয়েছেন, এটা আল্লাহই জানে এবং তাই জানে। তখন দেখা যায় খালি তো সুরমা নদী আছিল না, তখনকার সময়ে 700 বছর আগে
এই মৌলভীবাজার থেকে সিলেট যাইতে 100টার উপরে খাল বিল নদী আছে নদী আছিল জয় তাই পারাইছে পারাইয়া গেছে কেন এবং বিনা বাধাই প্রবেশ করছে হুম এটা হইল এরপরে নাসির উদ্দিন যেন কেনা সিলেট বিজয়ের পরে সিলেটের শাসনকর্তা নিযুক্ত হইলা সিকন্দর খান গাজী যেন পয়লা আসলা 12 জন আউলিয়ারে দিয়া পরবর্তীতে পাঠাইলা তরফ রাজ্য বর্তমান যেটা ওই যে হবিগঞ্জের সাইড যেটা এটা ত্রিপুরার একটা করদ রাজ্য আছিল তরফের রাজা আছিল আশোক নারায়ণ তার লাগে নাসির উদ্দিন আইলা নাসির উদ্দিনের আমার খবর পাইয়া ওই আশোক নারায়ণও বাজ্যা গেছেন কি তারপরে ওই যে মহিলা আগে ফোন করছিল তারা নাসির উদ্দিনের বংশধর এখন তারার বংশধরও আমি আইয়া এটার জবাব দিলাম নাসির উদ্দিন এই তরফ রাজ্য জয় করার পরে তাদের বংশধররা সৈয়দ মুসা পর্যন্ত কয়েকশো বছর তরফ রাজ্যে তারা চালাইছে নাসির উদ্দিনের বংশধর এখন কয়েক হাজার ফ্যামিলি সারা বাংলাদেশে চিত্রাইল আছেন এরা বিভিন্ন জায়গাত বাঘ হইয়া গেছে ওইটা দেওয়া হয়েছিল তরফ রাজ্য নাসির উদ্দিনের মাধ্যমে এবং এখানে আরেকটা জিনিস আছে অনেকে কয় যে নাসির উদ্দিনের আজানে শাহজালালের 7 তালা বাড়ি ভাঙ্গা পড়ে গেছিল তাও ঠিক এই বাড়ির ধ্বংস অবশেষটা আছে আমরা এটারে কই জজের টিলা হয় নখন মনারায়ের টিলা হইতা দরগার পূবে দিছিলে কেন জজ সাহেবের টিলা এখানে গোবিন্দের বাড়ির ধ্বংসাবশেষটা এখনো আছে এখানে জজ সাহেবের বাসভবন যেটা বর্তমানে এই সাইডে অতিরিক্ত জেলা দায়রা জজ দায়রা যেটা হয় এখানে ওখানেই আছিল গোবিন্দের ভবন আচ্ছা জনশ্রুতি আছে যে নাসির উদ্দিনের আজানে এই 7 তালা ভবন দস্যা পড়ে গেছে ওটা হইল কি বাস্তবতা আপনার আপনার যে রিসার্চ কবে থেকে কোন ইয়ার থেকে আপনি শুরু করছেন আমি গবেষণা করলাম আমি লেখালেখি শুরু করছি একজন সাংবাদিক হিসাবে আমার কর্মজীবন শুরু এখনও পেশাত আছি জীবনে আর কোনোখানে গেছে না আমার লেখালেখি শুরু হইল সাপ্তাহিক যুগবলী 1978 ইংরাজি তখন সিলেট পত্রিকা আছিল একটাই যুগবলী 12 সপ্তাহ একদিন আর সিলেট সমাচার আচ্ছা তারপরে 12 হইল সিলেটের ডাক আচ্ছা 83 দিকে তো সিলেটের ডাকের ফাইন্ডিং নিউজ এডিটর আমি করছি তারপরে জাতীয় পত্রিকা করছি এখন আর লেখালেখিটা ইতিহাস নিয়ে গাটা ওই যে নবীগঞ্জের ইতিকথা হয় না নবীগঞ্জের ইতিকথাটা আমার প্রথম এটা খালি নবীগঞ্জ লইও না, লেখছেন যদিও নবীগঞ্জ সারা বাংলাদেশের ইতিহাস এর ভিতরে আছে আচ্ছা সিলেটের ইতিহাসটা আপনি এর ভিতরে পাইবা আচ্ছা নবীগঞ্জ যখন এরশাদ সাবর আমল মানোন্বিত থানা করা হয় যেটা এখন এখন উপজেলা তখন সাংবাদিক হিসাবে আমি ব্রিগেডিয়ার সাহেবের লগে গেছিলাম নবীগঞ্জ আমার কথা আছিল আমার এডিটার কইলে আমি না তোমার বাড়ি নবীগঞ্জ তুমি যাইবাই তুমি লিস্টটা হল তখন আমি সিলেট সমাচারও কাম করি তো আজিজ সাহেবের একটা বক্তব্য হইনা নবীগঞ্জ সম্পর্কে আমার যেমন লেখার উৎসাহটা বাড়ল ব্রিগেডিয়ার সাহেব ফিরার পথে আমারে কইলেন বাড়ি ফুলবাড়ি ব্রিগেডিয়ার ওয়াজি আহমদ চৌধুরী তৈমুর রাজার দামান হইলে আমারও তো কুটুম আছে নবীগঞ্জে এত ঐতিহ্যবাহী জায়গা জানি না ভাই তে আপনি এক কাম করোকা লেখকা বাদের সমাচারও লেখলাম আমি ও শুরু করলাম নবীগঞ্জের ইতিকথা বই লেখা আচ্ছা আজ থেকে 42 বছর আগে নবীগঞ্জের এটা ইতিকথা বইটা মানে অনেক বড় বই হ্যাঁ 42 বছর আগে আমি নবীগঞ্জের ইতিকথা লেখছি ওটাই বাংলাদেশের উপজেলা ভিত্তিক প্রথম ইতিহাসের বই এর আগে আর কেউ লেখছেন না থানা ভিত্তিক এই বইটা প্রচুর প্রচার পাইছে যে বাংলা একাডেমি ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন রাইটার হলে এটার রেফারেন্স নিচ্ছে আচ্ছা এরপরে অনেকেই কইলা যে আপনি একটা কাম করৌকা ওটা তারে আবার রিপ্রিন্ট করৌকা হুম এটা বদলিছে নি লেখা বদলিছে নি লেখা ঠিকই আছে 2-4টা চ্যাপ্টারে আমি অ্যাড করছি আচ্ছা 2025 ডিসেম্বর ওটারে আমি রিপ্রিন্ট করলাম 3-4টা চ্যাপ্টার অ্যাড হয়েছে ওই চ্যাপ্টারটা মানে একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে সরপঞ্চ হয় এখন যেটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান যে আগে সরপঞ্চ হইতা তো সরপঞ্চের চ্যাপ্টারটা অ্যাড হয়েছে চেয়ারম্যান একটা তালিকা অ্যাড হয়েছে এটার লগে বুঝলেন 1958 থেকে শুরু করি 60 ইংরাজির তো ইউনিয়নের ইলেকশন হয়েছে পয়লা আজকে পর্যন্ত কোন ইউনিয়নের কতজন চেয়ারম্যান হয়েছে সে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছেন এটা আর দেশ স্বাধীনের পরে এই এরিয়ার এমপি হল খেয়ে হয়েছে ওইটা তার নয়া অ্যাড হয়েছে আর আরেকটা জিনিস অ্যাড করছি যখন আসামের সময় যে নবীগঞ্জের নির্বাচনী এলাকা খাল লগে আছে পাকিস্তানের সময় সিট খাল লগে আছে
আর পাকিস্তান আমলেও যে 2টা ইলেকশন হয়েছে 3টা। প্রথম ইলেকশনও নবীগঞ্জের লগে নির্বাচনী এলাকা আছে নবীগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ, তেসুগঞ্জ জাতীয় পরিষদ। তখন এমপি আসলা আমরা দিনারপুরের মুয়াজ্জম সাহেব। এরপরে যে ইলেকশন হইল তখন আমরা এমপি আসলা আব্দুল সামাদ আজাদ, জি আর এমএলএ হয়েছিল আমরা একবার তৈমুরুল্লাহ আর একবার বালাগঞ্জের ব্যারিস্টার আব্দুল হামিদ সাহেব। এরপরে 70-এর ইলেকশনে আব্দুল আজিজ সাহেবের আগে নবীগঞ্জের কেউ এই আসন থেকে এমপি হয়েছেন না। এবং আসাম পার্লামেন্টও নবীগঞ্জের 2-3জন আসলা, মিনিস্টার আসলা, বিভিন্ন সময় মেম্বার আসলা, এটা আছে। এবং আমরা আসলে আমরা যদি তুকানে যাই যে সিলেট খালি নবীগঞ্জ, আপনি নবীগঞ্জ ভিত্তিক নাই, আপনি আপনার সারা সিলেটের পুরা ইতিহাসটা ইতিহাসটা ওই ভাষাটা পাইবা এটার ভিতরে। বাংলাদেশের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধটা শুরু হইল হবে, আমি 71 দেখছি কীভাবে। আমি সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দেখছি না, কিন্তু গ্রেটার সিলেটের একটা টাচ করছি। এবং নবীগঞ্জে সে কুনানো হত্যা করছে, কবে খারে মারছে, সে রেজাখার আছিল, খারে দরিয়া নিছে, আমার এই বইত পাইবা। তখন তো রেজাখারের নাম মুখও লওয়া যাইত না, তারপরে আমি লেখছি সাহস করে। যে ইয়োর আপনার যে কথার ভিত্তিতে আমি কইতাম পারি যে আমরা মানে কত আগ তাকি আমরার যে আমরা সিলেটের মাঝে মানুষ কত শিক্ষিত মানুষ আসলা, কত নামি এইগুলা কিন্তু ইতিহাস থাকি যারগে, এগুলা যদি লিপিবদ্ধ করিয়া বই যদি আকারে না করা হয় তো এই নামগুলা কিন্তু আমরা জানতাম না। আরো স্ট্রেঞ্জ হইবা, আপনার লাখান একজন মহিলা আজকে আমি সানডে সিলেট জানাই, তার নবীগঞ্জের বউ আসলা বাপের বাড়ি গোলাপগঞ্জ। কবি নজরুল যখন সিলেট আসলা 1928 ইংরাজিত রাখাবালা সবার লাগে, তখন তো মুসলমানের পাইতে ফাঁসালার দাগ দেখছেনি। তখন হল হইলা যে নজরুলের খান্দা আছে বেটিরে নিয়া বোয়াও খার পুরি যাইব এখানে। ও এনে আন্দাজ বোয়াই লইল। এর নাম আছে জুবেদার রহিম চৌধুরী, বাড়ি গোলাপগঞ্জ, শিলঘাট। তার বাপ আসলা ব্রিটিশ আমল, তখন পুলিশ অফিসার। যেহেতু পর্দা টান দেওয়া হয়েছে, টাইম চাইয়া দেখলা যে তার বাপি কেন বুয়াত। ওকে ভাই, একজন কলার আছেন, আমরা দেখলাই খেয়ে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কলারে মিস করলেছি মনে হয়, যদি এই ফোন আবার লাইন কাটি গেলে আবার ফোন করবা, আমরা অবশ্যই কথা কইব। টাইম যেতেই দেখছেন তার বাপরে কেন বলে আল্লাহ জানি না, বাড়িতে গেলে যদি বাবাই কিচ্ছু হয়। বাবা তখন পুলিশ অফিসার, এসপি লেভেলের অফিসার। তাই কইলা যে আজকে আমার জীবন সার্থক হয়েছে। এখানে আমি কলটা দেখি আবার আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জন্নাত চৌধুরী। জি, আমি আবার আইছি। আজকে প্রোগ্রামটা আমার উৎসবালা লাগে আর কি। থ্যাংক ইউ। আমি কিছু আপনারে মানে বুঝাইতে পারতাম না। থ্যাংক ইউ সো তো মাচ। আমি বাইসাব দয়জন আবারও শুভেচ্ছা জানাইলাম। আর মতিউর রহমান বাইসাব আরেকটা জিনিস আমার পুরা মনে হইছে, তাই যেহেতু সিলেটের ব্যাপারে মাত্রা জি, আমি মনে করি আর আপনারও কইমো যে আপনি ইলা থুরা সময় আমরা থুরা অর্থ ওরাইতে আসে, আপনার সময় ইলা করতে পারতাম না। আপনার দর্শক হলে দেখো আপনার সামনে যে বুয়াক্কা শব্দে কিছু মানুষ লোক আমরা খুব উত্তেজিত, আমরা সিরিয়াস লইয়া এখন অতদিন নিরাই গেছিলাম আমরা সব, বুঝছেন নি? আধা ঘন্টা 1 ঘন্টা আমরা স্যাটিসফাইড না, বুঝছেন নি? যখন ভাইসাবরা কইরার চাইলাম ভাই সাহেব আপনি আরেকটা জিনিসের ঠোঁট হইব সিলেট যখন কইতেন আপনার মুরব্বী মানুষ আমরা পাইছি, স্থানীয় আনবা আর ঠান্ডা খানার গবেষক হলো আনকা। আমরা ইয়াং চাই যে ইয়াং জেনারেশন আমরা খালি জান লইতো নাই, আমরা দেখতাম ওই যে থাইন গেছেন নি কোনোদিন শাহজালাল সাহেব। আমি অবশ্য সবসময় লইয়া যাই। জি, অবশ্যই। আপনার অনুরোধ কর্তৃপক্ষের কইম তারা যদি সুযোগ দেন এবং আমরা অন্য একদিন আমরা আরো চেষ্টা লম্বা জিনিসটা আমি কইলাম জুবেদার রহিমের ভাবতে হইলে আমি খুশি, আমার প্রাউড ফিল করা। ওই মহিলা আসলে আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট। ওয়াও। এবং ভাষা আন্দোলন যেটা শুরু হয়েছে পাকিস্তান হওয়ার পরে প্রথম কিন্তু শুরু হয়েছে সিলেট থেকে। এটা অনেকে অস্বীকার করে 1948 ইংরাজিত। এই জুবেদার রহিম এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তখন বেটেন লেখাপড়া করছে না, গড় থেকে বারণই মুশকিল আছে। এই মহিলার জীবনীটাও কিন্তু
তুলে ধরছে যদি আমারে হ্যালো, জানতো, জি আমার বাচ্চার ফোন মধ্যে আরেকটা ফোন আছে। কত হ্যালো, কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আফা, লাইন কাটি গেছি আর কি। আমি এখনো কইতাম চাইলাম যে আরেকটা দিন এখন তো দেখতে পারে মাতর আমরা সব তো খুব উত্তেজিত। আমি মনে করি ওলা আপনি আরো 2-4 জন বাইলা খান সাবল্লা খান নৌকামতি তখন সাবল্লা খান আমরা ওই যে হরিবুন্নেসার যে ঘটনা আচ্ছা, জি, জি। হরিবুন্নেসার আমরা জেনারেশনে জানতে হইব, অবশ্যই। আমরা শুদ্ধভাবে জানতাম হইব, জি। আমরা যতক্ষণ জানছি জানলাম জি। এটার উপরে আপনারা একটা প্রোগ্রাম করুক। থ্যাংক ইউ আপা, আপনি বুঝছেন নি? অ্যাডভাইস আর করার খুব লাগে। বেশি ভালো লাগে আরেকটা জিনিস হলো কইমো বাইসারে যে খালি সাজরা আর সাফলা দুজনের ব্যাপারে থানার লাখান গবেষণার কারণে আমরা খালি টুবেতে জি, থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ আপা। আমার অনুষ্ঠানও নিয়ে এলি শেষ হয়ে যার আমি শাহান ভাইয়ের গেছে আবারও যাইমু। শাহান ভাই গেছে থাকি আমি একটু যদি অ্যাড করেন যে আপনার কোনো ইয়ে আছে নি। থ্যাংক ইউ আমার সুযোগ দেওয়ার লাগে। আর আসলে আপনি ইয়ে আরম্ভ করার সময় কইছেন যে আমরা 360টা উলিয়া কই বা 360টা উলিয়া এখন পর্যন্ত আমরা অথেন্টিক কোনো ইয়ে আসলে প্রপার নজির আইছে না যে কোনো হিসাব আইছে না 360 আউলিয়াকে কোনানো আছে। এটার এই ইতিহাসগুলো পুরোটাই অথেন্টিক না, কারণ আচ্ছা। আপনার 600-700 বছরের একটা ইতিহাস। ইতিহাস। তো এটা এক একজনে এক এক লাখান ব্যাখ্যা, তো প্রকৃত ব্যাখ্যা পাওয়া যাইতো না। তবে ও আমার সিস্টারে যেটা এখন কইছো যে আমরা অনেক হিস্ট্রি আছে আমরা। যে অনেক হিস্ট্রি আছে সিলেটের ইতিহাস কমলা ঐতিহ্য। রানীর জি। ইয়ে আছে ওগুলো কটুমিয়ার ইয়ে আমরা- আছে। খটুমিয়াতে হইল যে হরিবুন্নেসার হরিমন জয় 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 খটুমিয়ার বাড়ি লাগে যে খটুমিয়ার মৌলভীবাজার লংলা না হরিবুন্নেসার বাড়ি হরিমন্নাসার বাড়ি লংলা আর খটুমিয়ার বাড়ি হইল গিয়ে রাজনগর জয় মনসুর নগর ইন্ডিয়ান তার মনসুর লেখায় পড়ার নগর নাম ইউনিয়ন। হইল দেওয়ান মনসুর উদ্দিন। জয় তো মোটামুটি সিলেটের ইতিহাস ঐতিহ্য লইয়া অনেক আরো অনেক মাতার আছে। মাতার আছে, অনেক রাইটার হল আছে, অনেক সিলেট গবেষণা সকল মানে আছে। ঢাকা ইউনিভার্সিটি যে মহিলা প্রথম ইয়ে হয়ে গেছিল তাই লীলানাথ। লীলানাথ তাই কিন্তু লীলানাথ। মৌলভীবাজার রাজনগর রাজনগর রাফা ফাস্ত্রার বাড়ি। জয় জয় তো আমরা তো অনেক এটা- হিস্ট্রি আছে যে আমরা। অনেক হিস্ট্রি আছে, তো এটা নিয়ে ফিউচারে খালি আপনি আরো ফিরাউলিয়া নাই যে আরো অনেক কিছু আয়োজন আছে। করুকা যে জয়। অনেক সেক্টরে যাইবা এখানে হইতো সিলেটি সোশ্যাল অনেক ইস্যু আছে জি। যেগুলো নিয়ে আমরা এখান থেকে আলোচনা করার মূল উদ্দেশ্য থাকে যে কোনো জায়গাতে যখন আমরা আমরা যাই, আসলে আলোচনা আমি যে কইসান ভাই মানুষের এটা awareness আমি হয়। আমি মেইনলি আলোচনার কারণ হইলো আমার অনুষ্ঠানটা এদেশের বড় বাচ্চাইতে দেখে তারা লাগি ইজি হয় সিলেটি আমরা মাতে জি। আর সিলেটি বাচ্চাইতে সিলেটি তারার ও মার ভাষাটা জানে ওটাও আর জানে। ইংলিশটা জানে তো মাতৃভাষা এর বলতে লাগি হইতো যে এটা কোনো বোঝা যায়, টপিক মার্কেস্টা লইয়া বিন্ডা মাতলে যেটাই কি, জি। ওটা হইতে মাতৃভাষা। যে কোনো টপিক লইয়া মারতে হইলে আমি ওটার লাগি এটারে কন্টিনিউ করি বিকজ Thank তারা you. ওটা মহৎ উদ্যোগ। বুঝে তারা অবশ্যই তারা এটা তারাও দেখতে পারবো জানতে জি। পারবো বাট আমরা যত মাতমতই তারা নলেজের জি, মাঝে জি, যাইব জি। আমরা যে খালি শাহজালাল শাহফরান শাহ মোস্তফা সারা আরো অনেক 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 আছে, অনেক আউলিয়া আউলিয়া আছেন আছে। বিভিন্ন জায়গাত বিভিন্ন ভাবে তাইনতাইনর ইয়ে আছে সিলেটের যে প্রোডাক্টিভিটি আছে আপনার অনেক ওই যে জিনিস ব্রিটিশ রাজার দখল করলো। জিডিপি যেটা আপনার গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন, সিলেট কিন্তু অনেক ঐতিহ্যগতভাবেও আপনি কমলা, আপনার এই যে চা, চা কয়লা, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদে কিন্তু বেত, ভরপুর, বেত জি। সহ আর অনেক জিনিস আছে যেগুলো বা পাথরও এগুলোর আমরা কেমনে সংরক্ষণ করতাম পারি, সিলেট প্রকৃতিটারে নামক- বাসাইয়া রাখতাম পারি বাঁচাইয়া রাখতাম পারি, পাথরের এই লগে ব্যাপারে সিলেটের নামের সম্পর্ক। যথেষ্ট আচ্ছা, অ্যাওয়ারনেসের দরকার আছে। তো এই অ্যাওয়ারনেসটা আমরা এখান থেকে আলোচনা করলে হয় কিতা মানুষের মাঝে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, কিছু মানুষও তো কম বেশ শুনে, শুনবো। ওটা থেকে যদি কিছু মানুষ এটারে একটু ইউটিলাইজ করে জি। তাহলে সকল উপকৃত হইবা আর কি। থ্যাংক তো ইউ মাতিয়ার ভাই আমার অনুষ্ঠান একেবারে শেষ আপনি শেষ কিতা হইবা আপনার ধন্যবাদ, যদি সময় থাকতো আরো ভালো হইতো। অবশ্যই আর এবং অন্য সেই একদিন সাথে আমরা এটা কর্তৃপক্ষের বিস্তার যে টিভি কর্তৃপক্ষের ধন্যবাদ, তারা এই সুযোগ দেওয়ার লাগে এবং আমরা মাথা থাকি যে কষ্ট পাই নাই না কষ্টর কিছু নাই আমরা তো চেষ্টা করছি আমরা খালি আইনের ভিতরে থাকি জি। এইটাই। আর আপনারও ধন্যবাদ, আমরা ডাকি আইনায় কথা হওয়ার সুযোগ করে দেওয়ার লাগে। থ্যাংক ইউ আসসালামু মতিয়ার ভাই আলাইকুম। মতিয়ার ভাই সম্বন্ধে অনেক কিছু জানার আছিল বুঝার আছিল তান লেখালেখির প্রথম মেমোরি একটা শেয়ার করার কথা আছিল কিন্তু এগুলা গেছে গিয়ে আমি আনছিলাম যে তান প্রথম লেখা যেদিন পত্রিকা ছাপ হইল তান মেমোরিটা যে ইয়াদ করানির লাগে কিন্তু আমি পারছি না, অন্য একদিন আমরা এটা লইয়া মাতমো। শাহান ভাই থ্যাংক ইউ আওয়ার লাগি আপনি কিতা হইবা দর্শকের উদ্দেশ্যে। যে আমি আর দর্শকের উদ্দেশ্যে থ্যাংক ইউ সকলরে আর আই ওয়ান টিভির লগে থাকার লাগিয়া
আপনার সুন্দর উপস্থাপনা। কারণ আমরা যে সিলেটি, আমরা একটা রিচ ব্যাকগ্রাউন্ড আছে বা কালচার আছে, এটা তারে আমরা দরিয়া রাখা, আমরা বাচ্চাইন্তরে হিকানি, আমরা বাচ্চাইন্তরে ফিউচার প্রজন্মরে আমরা ভালো কিছু শিখাইতাম, জি ওই জিনিসটাকে ওটারে আমরা লক্ষ্য রাখতাম। জি। আর ফিউচারে যদি আরো সুযোগ পাই আমরা আরো বিভিন্ন ইস্যু আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার অনেক কিছু জানার আছিল মতিয়ার বাড়ির কাছ থেকে, তান কাছ থেকে সিলেটি আমরা একটা কিছু শিল্লক বা কবিতা শুনতাম আসলাম, মানে সময়ে আর কাবার করছে না, 1 ঘন্টা এটা হয় না। তো আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবারও আপনারা লগে দেখা হইব নতুন কোন টপিক, নতুন কোন অতিথি লইয়া। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।